আজকের রেসিপি পাস্তা তৈরি এবং রান্না। তো প্রথমে গরম পানিকে লবণ দিয়ে সিদ্ধ করে তারপর আটা দিয়ে রুটি যেভাবে বানায় সেই বানাই নিয়ে রুটি বানাই নিয়ে তারপর ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা করে কাটি নিছি। কাটি নেওয়ার পরে ওই লম্বাগুলোকে আবার বক্স বক্স করে কাটি নিব। এই যে এভাবে কাটি কাটি নিব। কাটি কাটি নেওয়ার পরে এবার আমরা হচ্ছে পাস্তা শেপ দিব। পাস্তাটা হবে ঝিনুক টাইপের পাস্তা বা কি বলে কে জানে কি পাস্তা। আমি ইউটিউবে দেখছিলাম তাই আমিও ট্রাই করতেছি। তো এই যে 4 কোণা করার পরে 4 কোণা একটা পিস হাতে নিয়ে প্রথমে 2 কোণা একটু চিপই লাগাই দিব, তারপর হচ্ছে আবার অপর পাশের 2 কোণাকে নিয়ে আরেক পাশে চিপ দিয়ে লাগাই দিব। এটা বললে বোঝা যায় না, ছবি দেখে বুঝতে হবে আর কি। তো হয়ে গেছে আমাদের পাস্তা। তো পাস্তা বানানো শেষ। এবার পাস্তার সাথে যা যা দিব আর কি সবজি তা কাটতেছি। আলুকে 4 কোণা করে নিছি বা 3 কোণা, কয় কোণা হয়েছে কে জানে, যাই হোক কোণা কোণা করে কাটি নিছি। নেওয়ার পরে আলুর সাথে 2টা সিম দিছিলাম। সিম আর আলু কতক্ষণ সিদ্ধ করে নিছি পানিতে নিয়ে, তারপর হালকা একটু তেল দিছিলাম পানিতে। তেল দেওয়ার পরে যাতে পাস্তাগুলো দেওয়ার পরে পাস্তাগুলো গায়ের সাথে লাগে না যায়, তারপর পাস্তাগুলো দিয়ে দিছি। আলু, সিম আর পাস্তা একসাথে সিদ্ধ করতেছি আর কি। যেহেতু রুটিটা আমি সিদ্ধ পানি দিয়ে বানাইছি তো বেশি সিদ্ধ করা লাগে না, অল্প একটু 2-3 মিনিট সিদ্ধ করে তারপর ওগুলোকে ধুই নিছি। তো এখান দিয়ে হচ্ছে টমেটো, পেঁয়াজমরিচকে আগে একটু ভাজি করে তারপর টমেটো দিছি। টমেটো দেওয়ার পরে টমেটোকে একদম ভালো করে ম্যাশ মানে ভর্তা ভর্তা করে নিছি যাতে সুন্দর একটা কালার হয়। তারপর ডিমকেও ভাজি নিছি। তারপর সিদ্ধ করা পাস্তাগুলো যেগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। 2-3 মিনিট আবার রান্না করে নিয়ে লবণ দিছিলাম কিন্তু অবশ্যই, সিদ্ধ করার সময় লবণ দিছি, রান্নার সময়ও লবণ দিছি। তারপর এই যে পরিবেশন করে ফেলছি, হয়ে গেছে মজা মজা সিম, আলু আর পাস্তা।